আজকে আমি আপনাদেরকে দেখবো আপনারা সার্চ টিউটরে কিভাবে একটা টিউটর প্রোফাইল ক্রিয়েট করবেন। সার্চ টিউটরে প্রথমে আপনার টিউটর প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনি প্রথমে এখানে সাইন আপ বাটন আছে, এখানে সাইন আপ বাটনে ক্লিক করলেও হবে, অথবা আপনি যদি বিকাম এ টিউটর বাটনে ক্লিক করেন বিকাম এ টিউটর বাটনে ক্লিক করলেও হবে। প্রথমে বিকাম এ টিউটর বাটনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ফর্ম আসবে বা আপনার একটা সাইন আপ অপশন আসবে। সেই সাইন আপ অপশনে আপনাকে প্রথমে হচ্ছে আপনি যেহেতু টিউটর হিসেবে ক্রিয়েট করবেন আপনাকে টিউটর বাটনটা সিলেক্ট করে নিতে হবে। এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে হচ্ছে আপনার নাম দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, তারপর আপনি কোন সিটিতে থাকেন, পাসওয়ার্ড দিবেন, আপনি হচ্ছে এখানে আপনার জেন্ডার দিবেন, আপনার ইমেলটা দিবেন, আপনার অ্যাড্রেস ডিটেইল, আপনি হচ্ছে কি পাসওয়ার্ড দিবেন, একটা কনফার্ম পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ড করে দিলেই আপনার হচ্ছে মোটামুটি হয়ে যাবে। তখন হচ্ছে আপনি এখানে আই এগ্রি সাইন বাটনে এখানে টার্মস এন্ড পলিসি, যেটা আমাদের যে টার্মস এন্ড পলিসি গুলো আছে, শর্তগুলো আছে, আপনি এটা যদি টিক মার্ক বাটনে ক্লিক করেন তার মানে হচ্ছে আপনি এটা হচ্ছে আমাদের যে শর্তগুলো আছে এগুলো মানতেছেন। তো সেই জন্য আমাদের কি শর্তগুলো আছে, এই জন্য আপনি টার্মস এন্ড ইউজ পলিসি এখানে ক্লিক করে আপনি প্রথমে আমাদের টার্মস এন্ড পলিসি গুলো আপনারা পড়ে নেবেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আমাদের টার্মস এন্ড পলিসি গুলো চলে আসছে। আমাদের টার্মস এন্ড পলিসি গুলো আসলে আপনি আমাদের দেখতে পাবেন আমরা টিউটরিং এর জন্য কত % প্ল্যাটফর্ম চার্জ নিচ্ছি, অথবা আমাদের বিস্তারিত যত পলিসি আছে রিফান্ড পলিসি সবকিছু আপনারা এখানে দেখতে। তো আপনার হচ্ছে প্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর প্রথমে হচ্ছে আপনার সাইন আপ করার সাথে সাথে আপনাকে একটা টিউটর প্রোফাইলে নিয়ে যাবে। আর যদি টিউটর প্রোফাইলে নিয়ে না যায় তাহলে হচ্ছে আপনি সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনার হচ্ছে আপনার যে ইমেলটা আছে এই ইমেলটা দিবেন এবং যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে আপনি আমাদের প্রোফাইলে নিয়ে যাবে। আপনি হচ্ছে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইন করবেন তখন আপনার হচ্ছে এরকম একটা আপনার অপশন আসবে। অপশন আসার পর আপনার হচ্ছে আপনার এখানে এডিট ইনফরমেশনে ক্লিক করবেন। এডিট ইনফরমেশনে ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার এখান থেকে একটা প্রোফাইল সিলেক্ট করতে পারবেন। আপনি যদি এখানে ক্যামেরা আইকনে ক্লিক করেন তাহলে আপনার ফোন থেকে একটা জায়গায় নিয়ে যাবে, অথবা আপনার যে ল্যাপটপ থেকে বা যেখান থেকে করেন আপনার এখানে একটা প্রোফাইল দেওয়ার অপশন আসবে। তো আপনার এখানে প্রোফাইলটা দিয়ে দিবেন। প্রোফাইলটা দিয়ে দেওয়ার পর আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। প্রোফাইলটা দিয়ে দেওয়ার পর একটু 10 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন, কারণ হচ্ছে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু সময় নিতে পারে। সেই জন্য আপনি একটু অপেক্ষা করবেন। যখন আপনার প্রোফাইলটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন তখন আপনি সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার প্রোফাইলটা এখানে সেভ হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার এখানে হচ্ছে আপনার যে এখানে যে ইনফরমেশন গুলো আছে আপনি টিউশন অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই আপনার এই ইনফরমেশন গুলো 100% কমপ্লিট করে নেবেন। 100% কমপ্লিট করার পরে তারপরে অ্যাপ্লাই করেন, কারণ হচ্ছে আমরা যখন আপনাকে টিউশন দিব তখন তো আমরা দেখে দেবো আপনার এই যে বায়োডাটা আছে এই বায়োডাটা দেখে তারপর আমরা আপনাকে টিউশন দেবো। আপনি আবার এডিট ইনফরমেশন ক্লিক করবেন। এডিট ইনফরমেশনে ক্লিক করার পর হচ্ছে আপনার এই যে আপনার এখানে হচ্ছে ফেসবুক ইউআরএল, আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে ফেসবুক প্রোফাইলের ইউআরএলটা আপনার এখানে দেবেন। আপনারা যদি আমাদের ফেসবুকে যান, আপনি ফেসবুক প্রোফাইলে গেলে এখান থেকে আপনার ফেসবুক ইউআরএল কপি করা যায়। আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও করব, ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেবো কিভাবে ফেসবুক ইউআরএল বের করতে হয়। তো ওইখান থেকে ফেসবুক ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস ডিটেইলস এগুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার কারেন্ট ইনস্টিটিউট, আপনি কোথায় পড়াশোনা করেন, কোন কলেজে বা কোন ইউনিভার্সিটিতে এটা দিবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন এটা দিবেন। আপনার সেশন কোন এটা দিবেন। আপনি ওই ডিপার্টমেন্টের কোন ইয়ারে পড়েন ওইটা আপনি লিখবেন। লেখার পরে হচ্ছে আপনার এখানে হচ্ছে লাস্টে হচ্ছে আপনার এখানে একটা জিনিস দিতে হবে, এনআইডি দিতে হবে, আর একটা হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে। আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট এনআইডি ছবিটা দিবেন, আর হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ছবিটা এখানে দিবেন। দিয়ে দেওয়ার পর আর আমাদের এখানে যদি পরবর্তীতে কোনো ইনফরমেশন আসে, আপডেট আসে, তাহলে এখানে দেখতে পাবেন একই ভাবে আপনারা জাস্ট খালি ওইগুলো ফিল আপ করে দিবেন। ফিল আপ করে আপনার যখন এখানে সেভ চেঞ্জেস ক্লিক করবেন আপনার সবগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর পরবর্তীতে আপনার কাজ হচ্ছে আপনার জব বোর্ডে যাওয়া। আপনি যদি জব বোর্ডে ক্লিক করেন তারপর আমাদের যে রানিং যে জব গুলো আছে আপনি এগুলো দেখতে পাবেন। যে এখন আমাদের এখানে যেই সময় যে টিউশন অফার গুলো আসে, যেই এলাকার টিউশন অফার আসে, আমরা এগুলো হচ্ছে আমাদের এই জব বোর্ডে পোস্ট করি। যখন আমরা জব বোর্ডে পোস্ট করি, জব বোর্ডে পোস্ট করার পর আপনি হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। এই যে অ্যাপ্লাই, আপনি যখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন তখন হচ্ছে আপনার এখানে দেখাবে আপনি অলরেডি অ্যাপ্লাই। এখন হচ্ছে আপনি যে জব বোর্ডে অ্যাপ্লাই করছেন আপনাকে এখানে দেখাবেন আপনি কোন জব বোর্ডে অ্যাপ্লাই করছেন, এগুলো আপনাকে দেখানো যাবে। তো আপনি যখন জব বোর্ডে এখানে অ্যাপ্লাই করবেন, আপনাকে যদি সিলেক্টেড না করা হয়, আপনাকে যদি সিলেক্টেড করা হয় কোন জবের জন্য তাহলে আপনাকে এখানে সিলেক্টেড দেখাবে এরকম। আর যদি আপনার কোনো পেন্ডিং থাকে তাহলে এখানে পেন্ডিং দেখাবে। আর যদি আপনার হচ্ছে কোনো জব কোর্সের জন্য আপনাকে ইয়ে করা হয়, শর্ট লিস্ট করা হয়, সেটাও আপনি এখানে দেখতে পারবেন। তো আপনাকে যদি পেন্ডিং থাকে, মনে করেন 2-3 দিন আপনার টিউশন জব বোর্ডে অ্যাপ্লাই করার পর অনেকদিন চলে গেছে কিন্তু পেন্ডিং ই আছে, তার মানে হচ্ছে আপনাকে ওই টিউশনের জন্য কনফার্ম করা হয় নাই। যদি আপনাকে কনফার্ম করা হয়তো তাহলে আপনাকে ওই টিউশনের জন্য সিলেক্টেড হইতো। এবং আমাদের সার্চ টিউটর কর্তৃপক্ষ যারা আছে, আপনাকে যখন সিলেক্টেড করা হবে, সিলেক্টেড করার পর আপনার সাথে মেসেঞ্জারে বা আপনার সাথে ফোনের মাধ্যমে কোনোভাবে হোক আপনার সাথে যোগাযোগ করা হবে। যোগাযোগ করে বলা হবে যে আপনাকে এই টিউশনটার জন্য
অ্যাপ্লাই সিলেক্ট করা হয়েছে, আপনি তার বিভিন্ন তারপর যে প্রসেস গুলো আছে ওই প্রসেস গুলোর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত যে টিউশনটা আছে ওইটা কনফার্ম করতে পারবেন।